ঢুকছি কোথায় বৃহস্পতিবারের পর শুক্রবারও অগ্নিগর্ভ সন্দেশখালী। শুক্রবার সকাল থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেনমজুর। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসা পড়ুয়াদের নাকি পুলিশ ঘর থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। আর তারপরই পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। এরপরেই পুলিশ আসতে গ্রামের মহিলারা পুলিশ ভ্যানের সামনে শটান শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। শুক্রবার বেনমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। সিরাজের বিরুদ্ধে জুলুম, মারধর, আবাস ও 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সকাল থেকেই মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নামে। জ্বলছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালীর গ্রামবাসীদের ক্ষেতের আগুন নতুন করে জ্বলে উঠেছে। ঢুকছি কোথায় তারই মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল আবারও। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসা ছাত্রদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারপর পরিস্থিতি বেগতিক হয়ে উঠছে। এলাকার মহিলারা পুলিশের ভ্যান আটকাতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। এক মহিলা রাস্তায় শুয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেন তার ছেলেকে ইচ্ছে করে পুলিশ তুলে নিয়ে গেছে। শুনুন কি বলছেন ওই গ্রামবাসী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে সবেমাত্র খেতে বসেছে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। কেন কেন তাদের কি অপরাধ, তাদের কি দোষ, কেন তুলে সেটাই বলো। বলছে না পরীক্ষা দিয়ে এসে খেতে বসেছে, কেন তাদেরকে তুলবি? তাদের তো অপরাধ কিছু বলতে হবে যে তারা পুলিশ কোনো কিছু বলছে না। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় সকাল থেকেই ছিলেন সন্দেশখালীর বেনমজুরে। কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেখি। আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম কিন্তু এই গ্রামে যে একটা গার্ড রুম, যেটা সেখানে কিন্তু আগুন লাগানো হয়। এবার সেটা কারা লাগায় সেটা কিন্তু জানা যায়নি। আর অজিত মাইতির বাড়িতেও কিন্তু তৃণমূল নেতার বাড়িতেও কিন্তু একটা দুপুরবেলা ভাঙচুর হয়। এবার সেই জন্য পুলিশ কিন্তু খুঁজছিল কারা এটা করেছে। এবার পুলিশ সেই কারণে তাদেরকে আটক করেছে কিনা, আইডেন্টিফাই করেছে কিনা সেটা কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে এখন অবধি কোনো স্টেটমেন্ট বা ওরকম কিছু কিন্তু জানানো হয়নি। এইটা হচ্ছে আজ সকালকার ঘটনা, যে এই গ্রামের কথা যেটা আমরা বলছি। আর তারপরে যেটা আমরা দেখলাম এখানে বিক্ষোভ, যেটা দাবি যেগুলো করা হলো ক্যামেরার সামনেই একদম করা হলো, আর সেগুলো একদম সরাসরি আমরা তুলে ধরলাম। বেনমজুরে শুক্রবার সকাল থেকে তৈরি হওয়ার পর বেলার দিকে সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি যান। এলাকা ঘুরে বার্তা দিয়েছিলেন আইন নিজের হাতে নিলে আমরা গ্রেফতার করব। কেউ আইন অমান্য করছেন মানে পাল্টা কেউ আইন নিজের হাতে নেবেন তা হবে না। কোনো অভিযোগ থাকলে আমাদের জানান, যা পদক্ষেপ করার আমরা করব। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সন্দেশখালীর বেনমজুর এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্রামের মহিলারা অভিযোগ করেন পুলিশ কেন তার বাড়ির লোকজনকে নিয়ে যাচ্ছে জানতে চাওয়া হলে বলা হয় কথা বলবে বলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বেনমজুরের। মহিলারা রাস্তায় নেমে আসেন, অর্থাৎ সন্দেশখালীর যে ক্ষোভের আগুন, সেই ক্ষোভের আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে। ঢুকছি কোথায় বৃহস্পতিবারের পর শুক্রবারও অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালী। আর নতুন করে শুক্রবার সকাল থেকে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেনমজুর। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।